অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন বলেছেন, প্রতিবেশী দেশ ভারত যদি সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, বাংলাদেশের 18 কোটি মানুষ চুপ করে বসে থাকবে না। ভারতীয় কিছু মিডিয়া ও রাজনৈতিকবিদ এই অস্থিরতার সৃষ্টির পেছনে ইঙ্গিত দিচ্ছে। ভারত বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নষ্ট হলে ভারতের ক্ষতি হবে, বাংলাদেশের নয়। ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর, মাল্টিপল জেটি ও আধুনিক লঞ্চঘাট নির্মাণ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ভারত একটি বৃহৎ দেশ, আমরা তার পাশে একটা ছোট প্রতিবেশী। এখন ভারত যদি মানে ভারত বলবো না, ভারতের মিডিয়া এটা বেশি করছে, আর কিছু কিছু পলিটিশিয়ান আছে, তাদের আগামী নির্বাচন আছে, সেগুলোর জন্য। এখন তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায়, তাহলে আমরা তো সবসময় চুপ থাকবো না, আমাদের মিডিয়াও চুপ থাকবে না। এটা কি ভালো লক্ষণ? ভালো লক্ষণ। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত। এখন ওনারা একজনকে পছন্দ করেন, সেই জন্য ওনার জন্য এখানে অস্থিতিশীল করতে হবে। বাংলাদেশ অস্থিতিশীল যদি না, কথার কথা যদি হয়ও, তাহলে ওনারা আরামে থাকতে পারবেন। 18 কোটি লোকের দেশ। কাজেই আমি মনে করি না যে ভারতের সরকার এ ধরনের কোনো, এগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে, তারা মনে করে এগুলো করে তারা ভোট পাবে, হয়তো তাদের ব্যাপার। আমি আশা করি এবং মনে করি যে ভারতের সাথে আমাদের যে রিলেশন আছে, সেইটা যদি নষ্ট হয় তাহলে ভারতের ক্ষতি হবে, আমাদের না। এনএন টিভি, নারায়ণগঞ্জ।